আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিডি মেঘনা নিউজ 24 সংবাদ। সাথে রয়েছে আমি সানজিদ আক্তার স্মৃতি। লক্ষ্মীপুরে ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টার অভিযুক্ত কবির আহমেদ। বিডি মেঘনা নিউজ 24। শুনছিলেন সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুর থেকে জয়নাল আবেদিন সজীবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার 13 নং দিগুলি ইউনিয়নের পূর্ব দিগুলি এলাকার বাসিন্দা অলি আহমেদের বসতভিটা ও সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তার ভাই কবির আহমেদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অলি আহমেদ ও তার মেয়ে কলেজ ছাত্রী মোসাম্মদ প্রমি আক্তার অভিযোগ করেন, কবির আহমেদ ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন এবং একাধিকবার তাদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ঘটনায় প্রমি বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কবির আহমেদ, সাইফুল ইসলাম, আরমান হোসেন, শিরিন বেগম ও মুক্তা বেগমের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাও দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী অলি আহমেদ বলেন, পূর্বে সালিশের মাধ্যমে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হলেও সম্প্রতি আবারও তারা সম্পত্তি দখলের চেষ্টা চলছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও জমির সঠিক পরিমাপের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন। এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার বাবার বসত ভিটা লইয়া আমার চাচার ঘরের সামনে আইনগতভাবে শালিশ দরবার নিয়ে চন্দ্রগঞ্জ থানার অভিযোগ দেওয়া হয়েছে। বারবার হিসাব হয়েছে, হিসাবে বারবার শালিশ দ্বারা, তারপরে যাই চন্দ্রগঞ্জ থানার সভাপতিরা, শালিশদার যারা যারা আছে, সোহেল, তারপরে যাই আনোয়ার, রাজন, এরা সরকার সবার বই বই বসে আমি একবার না বারবার হিসাব হয়েছে। সেখানের পরে তারপরে এরা জাল জমিটা বেদাল ভাঙ্গি দিছে, বিটা মাপ দিয়ে দিছে। মাপ দেওয়ার পরে দিয়ে যায় হেরা কিছু সীমানা যে সীমানাটা দিয়ে গেছে, সীমানাটা ভেঙে ফেলাইছে। হেরা মানতেছে না। আমরা হেরা আমার বাবা ভাই, আমার হুমায়ুন কবির, আমার তার ছেলেরা হুমায়ুন কবির, তার ছেলে সাইফুল, আরমান, এই তিনজনে বেশি উশৃঙ্খল করে। তারপরে আমার বাবা, আমার বোন যদি জায়গা যায় গাম পাইতো না শুয়ে যেত, এর গার দিকে যায়, আমি তার কিছু পাইতে জানা, জায়গা দিয়ে যেতে জানা, জায়গা দিলে বারবার মারে। তখন আমার বাবা যখন প্রতিবাদ করতে যায়, কোনো বিচার করতে যায়, কোনো বিচার পাইতেছে না। আমরা চন্দ্রগঞ্জ থানা আমি আবার মে মাসের 21 তারিখে আমরা একটা অভিযোগ দিচ্ছি। দেওয়ার পরে দিয়ে যাই আমরা গেছি অফিস কাছে দিছি। আমাদের নাম কোনো পুরুষ নেই, আমরা হচ্ছে মহিলা। মহিলা যখন নাম পুরুষ নেই, আমরা তো মহিলা কথা বলতে হবে না। কথা বললে আমরা কারো কাছে কোনো বিচার পাইতেছি না, আমার কথা শুনতেছে না, আমার কথা কোনো মূল্যায়ন করতেছে না। তখন হেরা যখন হেরা বিএমপি যা বলে তা শুনে বিএমপির ক্ষমতা হেরা দৌড়ে, বিএমপি যা বলে তা। যখন আমরা দুজন লোক মিলি হেরা চলে যেতেছে, ওসি কোন দাগা কোন, এমনকি বিএমপি থানা কেউ আমার দিকে না, আমরা কারো কাছে না বিচার পাইতেছি না। আপনার বাবা যে মারধর করছে, কারা করছে এই মারধর? আমার চাচা না আমার বাবার কিনে মারছে। এইভাবে আমার বাবা যখন আমার বাবার গাছ কাটা কাটিয়ে গেছে, আমার বাবা শুনি গেছে গাছ গাড়ে আনবে দুজনে দেখাবে, আমার বাবা একলা খাই আমার বাবার কিনে মারা মারছে। এরা আমার বাবার সম্পর্কে আমাদেরকে দেখেন সব আমার বাসুরা সাইড বাই হাতা, সাইড বাই সাইড দিনটা আর বাসুরের পরজন পিন্ডের মধ্যে এরা দখলে দেয় না, এরা জোর করি খায়, নাম সাপ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন সকল ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের BDMN 24 ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বিডি মেঘনা নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়েবসাইট ভিজিট করুন www.bdmeghnanews24.com। আবারও দেখা হবে কোনো এক নতুন সংবাদে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। বিডি মেঘনা নিউজ 24।